এন্টারটেনমেন্ট অ্যান্ড হিস্ট্রি বাই অতনু দাস @historytalk 9952 সেক 3-রও এটা প্রশ্ন, আবার ক্লাস 12-এরও হবে, অর্থাৎ থার্ড সেম হিস্ট্রি মেজরের সেক 3 পেপারেরও এটাই প্রশ্ন উত্তর। ইম্পর্টেন্ট, জাদুঘরের উদ্দেশ্য, কার্যাবলী, গুরুত্ব সম্পর্কে লেখো। উত্তর, ভূমিকা। সাধারণ অর্থে জাদুঘর হলো বিভিন্ন ঐতিহাসিক উপাদানের সংগ্রহশালা, যেখানে ঐতিহাসিক, সাংস্কৃতিক, বৈজ্ঞানিক, শিল্প বিষয়ক প্রভৃতি বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ নিদর্শন সংরক্ষণ করে তা জনসাধারণের উদ্দেশ্যে স্থায়ী বা অস্থায়ীভাবে প্রদর্শনের ব্যবস্থা করা হয়। শিক্ষাক্ষেত্রে এবং আনন্দদানের ক্ষেত্রে জাদুঘর খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরের পয়েন্ট, সংগ্রহ। দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা ঐতিহাসিক নিদর্শনগুলি সংগ্রহ করে ইতিহাস রচনার দরজা খুলে দেওয়ার ক্ষেত্রে জাদুঘর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরের পয়েন্ট, সংরক্ষণ। আধুনিক জাদুঘরগুলিতে বিভিন্ন ধরনের ঐতিহাসিক উপাদান সংরক্ষিত থাকে। দিনের পর দিন, বছরের পর বছর এই সব সংরক্ষিত উপাদানগুলি ইতিহাসের ছাত্র গবেষকদের জ্ঞান পিপাসা মিটিয়ে চলেছে। সাধারণ দর্শকরা জাদুঘরের সংরক্ষিত জিনিসপত্র দেখে আনন্দ লাভের সাথে সাথে জ্ঞান লাভ করে। পরের পয়েন্ট, প্রতিকৃতি তৈরি। অতি মূল্যবান ও দুষ্প্রাপ্য বিভিন্ন প্রাচীন ও ঐতিহাসিক নিদর্শনের প্রতিকৃতি বা মডেল তৈরি করা এবং জনগণকে প্রদর্শন করা জাদুঘরের গুরুত্বপূর্ণ কাজ। এরূপ মডেল তৈরি করে দর্শকদের কৌতূহল মেটানোর চেষ্টা করা হয়। পরবর্তী পয়েন্ট, প্রদর্শন। জাদুঘরে সংরক্ষিত সামগ্রীগুলি জনসাধারণকে প্রদর্শনের উদ্দেশ্যে প্রদর্শনযোগ্য কোনো আধার বা ডিসপ্লে কেসে সাজিয়ে রাখা হয়, সেখানে তা স্থায়ী বা অস্থায়ীভাবে জনগণকে প্রদর্শনের সুযোগ থাকে। পরবর্তী পয়েন্ট, জনসচেতনতা। ঐতিহাসিক নিদর্শনগুলির মাধ্যমে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা জাদুঘরের গুরুত্বপূর্ণ কাজ। এই উদ্দেশ্যে জাদুঘরগুলি স্বাধীনতা দিবস, বিজয় উৎসব, হিরোশিমা দিবস, চিত্র প্রদর্শনী, বইমেলা প্রভৃতি অনুষ্ঠানের আয়োজন করে। পরবর্তী পয়েন্ট হচ্ছে গবেষণার কাজ। যে কোনো মানুষের সংগ্রহ করা ঐতিহাসিক নিদর্শনই জাদুঘরে সংরক্ষিত হতে পারে। সেসব নিদর্শনের প্রকৃত ইতিহাস কী তা নিয়ে যথেষ্ট গবেষণার সুযোগ করে দেয় জাদুঘর। গবেষকদের স্কলারশিপ বা বৃত্তি প্রদান করে জাদুঘরগুলি গবেষকদের কাজে উৎসাহ দেয়। পরের পয়েন্ট, প্রকাশনা। জাদুঘরের একটি গুরুত্বপূর্ণ কাজ বিভিন্ন বিষয়ে প্রকাশনার ব্যবস্থা করা। পরের পয়েন্ট, জ্ঞানের প্রসার। জাদুঘরের একটি গুরুত্বপূর্ণ কাজ হলো এর সংগ্রহশালার বস্তু সামগ্রীর মাধ্যমে মানুষের মধ্যে জ্ঞানের প্রসার ঘটানো। পরবর্তী পয়েন্ট, প্রাণবন্ত ইতিহাস। জাদুঘরের ঐতিহাসিক উপাদানগুলিতে থাকে অতীত ইতিহাসের বাস্তব অস্তিত্ব। এগুলির সাহায্যে জাদুঘর ইতিহাসকে প্রাণবন্ত করে তোলে। পরবর্তী পয়েন্ট, আনন্দদান। সাধারণ দর্শকদের কাছে জাদুঘর হালকা জ্ঞান সংগ্রহের মাধ্যমে কিছু আনন্দ লাভের স্থান। জাদুঘর তার প্রদর্শনীর মাধ্যমে দর্শকদের সে আনন্দ দান করে থাকে। লাস্ট পয়েন্ট, উপসংহার। ইতিহাস মানব সমাজের হারিয়ে যাওয়া অতীতকে প্রাণবন্ত করে তোলে। অতীতের বিভিন্ন ঐতিহাসিক উপাদানগুলি সংরক্ষণে থাকলে সেগুলি আমরা বর্তমান সময়েও দেখতে পারি। সেসব উপাদান থেকে আমরা অতীতের কিছু কিছু ছবি আমাদের মনে ফুটিয়ে তুলতে পারি। অতীতের আলোয় আমাদের বর্তমানকে সুন্দর করে গড়ে তুলতে পারি। এই কাজ সাফল্যের সঙ্গে সম্পন্ন করে থাকে জাদুঘর বা মিউজিয়াম। চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, পজিটিভ কমেন্ট এবং শেয়ার করুন, যাতে করে আমি উৎসাহিত হয়ে নতুন নতুন আরও বেশি করে প্রয়োজনীয় ভিডিও দিই। পয়েন্ট করে করে দেখবেন নোটটা করা আছে, পয়েন্ট করে করে ঠিক যে লাইনগুলো দরকার সেই লাইনগুলো নিয়ে গোছানো নোট আছে। গোছানো নোট পয়েন্ট করে করে প্রত্যেকটা পয়েন্ট দেখুন নীল কালি দিয়ে করা, আর লেখাটা কালো কালি দিয়ে করা আছে। গোছানো নোট পয়েন্ট করে করে একদম যতটুকুনি দরকার ততটুকুনি এক পৃষ্ঠার মধ্যে নোটটাকে কমপ্লিট করে দেওয়া হয়েছে। সুন্দর নোট আছে। চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, পজিটিভ কমেন্ট এবং শেয়ার করুন। এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, 12 ক্লাসের জন্য খুব ইম্পর্টেন্ট, উচ্চ মাধ্যমিকের জন্য খুবই ইম্পর্টেন্ট, সাথে সাথে এটা সেক 3 পেপারের জন্য একটা ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর। চ্যানেলটার নাম এন্টারটেনমেন্ট অ্যান্ড হিস্ট্রি বাই অতনু দাস। আবার আপনারা হচ্ছে @historytalk 9952 সার্চ করলেও পেয়ে যাবেন আমার এই চ্যানেল।